এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলো বাংলাদেশে। সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এএমএম নাসিরউদ্দিন ফল ঘোষণা করেন। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসার পর সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোট হয়েছিল। এরপর আরও ৮ বার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলেও ক্ষমতাসীন দলের একক প্রার্থী থাকায় ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। দীর্ঘ ৩ দশকের বেশি সময় পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হল। জাতীয় সংসদে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিধান থাকায় শুরু থেকেই মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে ধারণা করা হচ্ছিল। ভোট গ্রহণের প্রক্রিয়া রাষ্ট্রপতি নির্বাচন সাধারণ নির্বাচনের মতো গোপন ব্যালটে অনুষ্ঠিত হয়নি। সংসদ সদস্যরা ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের পাশে নিজেদের সম্পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দিয়েছেন। নিজ নিজ আসনে বসেই ভোট দিয়েছেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা হিসেবে পুরো প্রক্রিয়া পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষেই ভোট গণনা করা হয় এবং সেখানেই ফল ঘোষণা করা হয়। মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের দীর্ঘ পথ চলার নতুন অধ্যায়। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন। ঢাকা কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে সক্রিয় হন রাজনীতিতে। ১৯৮৬ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। এরপর যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। পরবর্তীতে কৃষি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিএনপির মহাসচিব থেকে রাষ্ট্রপতি। ২০০৯ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল। ২০১১ সালে দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান তিনি। ২০১৬ সালে বিএনপির মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় আন্দোলন, নির্বাচন ও গণতন্ত্রের দাবিতে বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিভিন্ন সময়ে গ্রেপ্তার ও কারাবরণও করতে হয়েছে বিএনপির এই নেতাকে। দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালনের পর এবার দেশের রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্বে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্ব। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। রাষ্ট্রপতির দায়িত্ব মূলত সাংবিধানিক ও আনুষ্ঠানিক হলেও দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া এই পদটির রয়েছে বিশেষ ভূমিকা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ সহ সংবিধান নির্ধারিত বিভিন্ন দায়িত্ব পালন করেন। নতুন রাষ্ট্রপতির সামনে এখন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির দায়িত্ব পালনের নতুন অধ্যায়। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট, আর সেই ভোটে জয়ী হয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব থেকে এবার দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্বে রাজনৈতিক জীবনের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি ভবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মির্জা ফখরুল।